ভারতের রাজস্থান শহরে একটি আজমির শরীফ মাজার রয়েছে। সেখানে গিয়ে সারা বিশ্বের মুসলিমরা সেখানে গিয়ে যায় মাজার জিয়ারত করার জন্য। কিন্তু কিছু এই ভারতের হিন্দুরা তাদের দেখে ক্ষোভে মরছে, কেন মুসলমানরা সেখানে আসে, কেন মুসলমানরা সেখানে এই মাজারটা জিয়ারত করার জন্য যায়। এই জন্য এই একটা ষড়যন্ত্র চালিয়ে হিন্দুরা একটা ষড়যন্ত্র চালিয়ে এই মুসলমানদেরকে খুবই আক্রমণ করছে, তাদেরকে জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে মারধর করছে। এখন এই হিন্দুরা দাবি করছে যে আজমির শরীফ মাজারের নিচে তাদের নাকি শিব মন্দির রয়েছে। এখন তারা দাবি করছে এটা, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ দিতে পারে নাই যে তাদের এই আজমির শরীফ মাজারের নিচে তাদের এই মন্দির ছিল। তারা কোনো প্রমাণ দিতে এখন পর্যন্ত পারে নাই। হিন্দু সেনাকৃত সংগঠন মিলে তারা এই আদালতে মামলা করেছে, এখানে যেন এই মাজার ভেঙে যেন তাদেরকে এখানে মন্দির তৈরি করে দেওয়ার জন্য কোর্ট থেকে সেটা অনুমতি দিয়ে তারা সেই চেষ্টা চালাচ্ছে। এই হিন্দুদের মিলে যে একটা ষড়যন্ত্র, মুসলমানদের একটা আক্রান্ত করার জন্য চেষ্টা, এই মুসলমানদের ধর্মের উপরে এতটা অত্যাচার জুলুম এই মনে করেন ভারতের হিন্দুরা করছে। দেখবেন যে কিছুদিন আগে যখন এই বাবরি মসজিদ কয়েক বছর আগে এই বাবরি মসজিদ যখন তৈরি করা হয়েছিল 1927 সালে, যখন এই বাবরি মসজিদ তৈরি করা হয় তখন কিন্তু হিন্দুদের কিন্তু এতটা ছিল না। মুসলমানদের জিনিসগুলো তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই হিন্দুদের কোনো এতটা কিন্তু তাদের চিহ্নই ছিল না। কয়েক বছর আগে হিন্দুরা একটা ষড়যন্ত্র করে সেই বাবরি মসজিদের ভিতরে মূর্তি রেখে দিয়ে তারা দাবি করেছিল যে এখানে তাদের রাম মন্দির এখানে ছিল, সেই রাম মন্দির ভেঙে তাদের এই বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল মুসলমানদের। কিন্তু একটা হিন্দুরা ষড়যন্ত্র করে মনে করেন এই কাজটা করেছিল, কিন্তু আদালত কোনো প্রমাণ পায়নি যে তাদের নিচে কোনো রাম মন্দির ছিল, কিন্তু আদালত সেটাতে রায় দিয়ে দিয়েছিল। এই যে একটা মুসলমানদের একটা ভারতে যে একটা অত্যাচার জুলুম চলছে, এখন ইদানিং দেখা যাচ্ছে ধীরে ধীরে মুসলমানদের যত কটা মসজিদ, মাদ্রাসা এবং কি মাজার রয়েছে তারা চেষ্টা করছে সেগুলো মুসলমানদের অস্তিত্ব যেন মিশে যায় ভারতবর্ষ থেকে, সেটাই সেই চেষ্টাই তারা করছে। কিন্তু তারা এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারছেন, তারা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না সেখানে যে তাদের এই মসজিদের নিচে, তাদের মাজারের নিচে তাদেরকে মন্দির ছিল, তারা কোনো সেখানে প্রমাণ খুঁজে এখনো পায়নি। তার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে তারা সফলতা অর্জন করতে পারছে না। সারা বিশ্বের মধ্যে মুসলিম রয়েছে 70%, হিন্দু বৌদ্ধ মিলে খ্রিস্টান মিলে রয়েছে আপনার 30%। 30%-এর মধ্যে যদি 70%-এর মধ্যে যদি মনে করেন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদেরকে আক্রমণ করে, তাহলে কিন্তু হিন্দুদের কোনো চিহ্নই থাকবে না। কিন্তু সেটা মুসলমান কখনো করে না। এই যে একটা এই ষড়যন্ত্র মুসলমানদেরকে ভারতে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে তাড়িয়ে দেবে, তাদেরকে মারধর করা হচ্ছে, এই মুসলিমদের একটা অত্যাচার। এটা আসলে আমরা মুসলিমরা তারা কিন্তু এখনো তার শান্তি চেষ্টা আছে, কিন্তু যদি মুসলিমরা যদি একবার গর্জে দেয়, যদি একবার তাদের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু হিন্দুদের কোনো চিহ্নই থাকবে না।